Assalamu alaikum everyone. Welcome to basic grammar class. They watch football or they watches football. She like me or she likes me. তোমাদেরও যদি কখন এবং কোথায় ভার্বের সাথে এস বা ইএস অথবা আইইএস যোগ করতে হয় এটা নিয়ে কনফিউশন থাকে তাহলে এই ক্লাসে তোমাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষায় আমরা অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বস অথবা স্পিকিং করার সময় কারোর সাথে আমরা কিন্তু ভার্বের সাথে এস বা ইএস হওয়া নিয়ে কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো সিম্পল কয়েকটা গ্রামাটিক্যাল রুলস যদি আমরা জানি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা আর থাকবে না। ভার্বের সাথে এস বা ইএস বা আইএস হওয়ার প্রথম যে রুলস সেটা খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা কোন ফর্মে আছে অর্থাৎ কোন টেন্সে আছে। যদি সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না হয় সেই সেন্টেন্সের ভার্বের সাথে কিন্তু ভুলেও এস বা আইএস অথবা ইএস যোগ হবে না। শুধুমাত্র যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলেই কিন্তু ভার্বের সাথে এস বা আইএস অথবা ইএস যোগ হবে। ওকে, আচ্ছা, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে আমরা শুধুমাত্র দুইটা জিনিস এরপর খেয়াল রাখবো, একটা হলো নাম্বার এবং একটি হলো পারসন। নাম্বার বলতে আমরা 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট জানি, ইংলিশে কিন্তু নাম্বার মাত্র দুই রকমের হয়ে থাকে, একটা হলো সিঙ্গুলার এবং একটা প্লুরাল। ওকে, আই, হি, শি, ইট এই সাবজেক্ট গুলা কিন্তু সিঙ্গুলার, অর্থাৎ এখানে আই মিন্স আমি একজন, হি সে, হ্যাঁ, ইট এটা, এগুলা কিন্তু সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার, এবং দে, টিচার্স, স্টুডেন্টস এই সকল সাবজেক্ট গুলা কিন্তু প্লুরাল, এখানে কিন্তু দুই বা দুইয়ের বেশি মানুষকে বোঝানো হয়েছে। তাহলে আমরা যদি নাম্বার চিনে যাই এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হলো পারসন। পারসন তিন রকমের, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ভয়ের কিছু নেই, একটা মাত্র লাইন মনে রাখলেই কিন্তু পারসন আর ভুল হবে না। সেটা হলো আমি তুমি বিনে যা কিছু আছে ভবে সবকিছুই থার্ড পারসন। ভবে মিন্স হচ্ছে পৃথিবীতে, অর্থাৎ আমি ফার্স্ট পারসন বা আই ফার্স্ট পারসন, এবং উই এর মধ্যে যেহেতু আমরার মধ্যে কিন্তু আমি সহ আছি এই কারণে উইটাও ফার্স্ট পারসন হিসেবে কাউন্ট হবে। ইউ তুমি, আমি ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এবং যা কিছু আছে পৃথিবীতে সবকিছুই কিন্তু থার্ড পারসন, যেমন দে, হি, শি, স্টুডেন্টস, টিচার্স, বাংলাদেশ, এভরিথিং সাবজেক্ট হিসেবে কিন্তু থার্ড পারসন। ওকে, তাহলে নাম্বার এবং পারসন আমরা চিনে গেলাম। এরপরে মূল যে বিষয় সেটা হলো এস বা ইএস বসার বিষয়। সেটাতেও কিন্তু একটা লাইন যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু এই কনফিউশন আর থাকবে না, আর সেটি হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু শুধুমাত্র ভার্বের সাথে এস বা ইএস বা আইইএস যোগ হয়। ওকে, এখন কয়েকটা এক্সাম্পল দেখি আমরা। আচ্ছা, এখানে আমরা কিছু সাবজেক্ট লিখেছি, এখানে কিছু ভার্ব লিখেছি এবং এখানে কিছু অবজেক্ট লিখেছি। সাবজেক্ট হিসেবে এখানে আছে আই, এরপর আছে হি অথবা শি অথবা ইট, এরপরে রয়েছে ইউ এবং এরপরে রয়েছে দে। আমরা এট ফার্স্ট যদি এখানে ক্লাসিফিকেশন করে ফেলি যে এখানে কোনটা কোন পারসন এবং কোন নাম্বার তাহলে কিন্তু এটা ইজি হবে। আচ্ছা, আমরা যদি দেখি আই এটা হচ্ছে ফার্স্ট পারসন এবং ফার্স্ট পারসনে আই আছে, এটা অবশ্যই সিঙ্গুলার। ওকে, এখানে সিঙ্গুলার প্লুরাল দেখার কোনো কিছু নেই, এটা সিঙ্গুলার। ওকে, হি, শি, ইট এগুলা কিন্তু সব থার্ড পারসন। ওকে, এখানে দেখি হি একজন, শি একজন, সে, ইট এটা সবকিছুই কিন্তু এখানে একজন, তার মানে এটা কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এটা মনে রাখতে হবে, থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এরপর ইউ এটা কিন্তু সেকেন্ড পারসন, ওকে, এবং এটাও কিন্তু সিঙ্গুলার, এবং দে এটা কিন্তু থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার, বহু বচন। আচ্ছা, এখন এটার সাথে কোনটার সাথে কি হবে? যেমন আই এর সাথে যদি ড্রিঙ্ক হয় তাহলে সেটার সাথে কি এস বাই এস হবে? হবে না, কারণ ফার্স্ট পারসনের সাথে কখনোই ভার্বের এস বাই এস হয় না। তাহলে একটা সেন্টেন্স আমরা তৈরি করে ফেলতে পারি, আই ড্রিঙ্ক টি, আই টিচ দেম হতে পারে, আই ড্রিঙ্ক টি হতে পারে, আই ড্রিঙ্ক টি হতে পারে, আই ওয়াচ ফুটবল, আমি ফুটবল খেলা দেখি, এটা হতে পারে। ঠিক আছে, তারপরে আই লাইক ফুটবল, আই লাইক টি, হ্যাঁ, আই লাইক দেম আমি তাদেরকে পছন্দ করি, আমি চা পছন্দ করি, আমি ফুটবল দেখতে পছন্দ করি, হতে পারে। কিন্তু কোনটার সাথে কিন্তু মূল ভার্বের সাথে এস বাই এস হবে না, যেহেতু এখানে যে সাবজেক্টটা আছে সেটা হলো ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার। এটা ডাজন্ট ম্যাটার, এটা ফার্স্ট পারসন, এখানে এস বাই এস হবে না। ক্লিয়ার? এরপরে দেখি যখন আমাদের সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তখন কি হবে? তখন কিন্তু যে ভার্বই তার সাথে বসুক সেটা কিন্তু অবশ্যই সেটার সাথে এস অথবা ইএস অথবা আইএস হবে। ওকে, এখন কোন ভার্বের সাথে এস, কোনটার সাথে ইএস, কোনটার সাথে আইএস হবে এটা নিয়ে যদি কনফিউশন থাকে এখানে আই বাটনে একটা লিংক দেওয়া আছে, সেই ভিডিওতে কিন্তু তোমরা এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? ভার্বের সাথে এস বা ইএস সেটা কিন্তু যোগ হবে। যেমন ড্রিঙ্কের সাথে এস যোগ হবে,
হি ড্রিঙ্কস টি, ঠিক আছে, হি অথবা শি ড্রিঙ্কস টি। ওকে, এরপরে শি ওয়াচেস, এখানে ইএস যোগ হবে, ঠিক আছে, এখানে যেহেতু সিএইচ আছে একটা ভার্বের শেষে এই জন্য ইএস যোগ হবে। এরপর শি ওয়াচেস ফুটবল বা হি ওয়াচেস ফুটবল। হি টিচেস, এখানে যেহেতু ভার্বের সাথে শেষে সিএইচ আছে এক্ষেত্রেও কি হবে, ইএসটা কিন্তু বসবে। হি অথবা শি টিচেস আস, ঠিক আছে, সে আমাদেরকে পড়ান, ঠিক আছে, টিচেস। এরপরে কি হবে, হি লাইক অথবা শি লাইক মি অথবা লাইকস মি। এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য কি হবে, ভার্বের সাথে এস হবে, যেহেতু এখানে ই আছে এই জন্য শুধু এস হবে, লাইকস মি। তাহলে আমরা দেখলাম যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এভাবে এস অথবা ইএস অথবা আইএস যোগ হয়। এরপরে দেখি যদি সাবজেক্ট আমাদের সেকেন্ড পারসন হয় তাহলে কিন্তু এখানে ভার্বের সাথে এস বাই এস যোগ হবে না। ইউ ড্রিঙ্ক টি, ইউ ওয়াচ ফুটবল, ইউ টিচ মি, ইউ লাইক মি, তখন কিন্তু এস বাই এস যোগ হবে না। ওকে, এটা কিন্তু ক্লিয়ার। ইউ লাইক মি অ্যান্ড শি লাইকস মি। কেন এস হলো, কেন ইএস হলো না, সাবজেক্টের জন্য। ওকে, সাবজেক্ট যেহেতু এখানে সেকেন্ড পারসন এই জন্য এস হয়নি, এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন এবং সিঙ্গুলার এই জন্য কিন্তু ইএস হয়েছে। এরপর নেক্সট দেখি আমরা দে, এটা কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, অর্থাৎ এখানে সাবজেক্ট থার্ড পারসন কিন্তু এখানে কিন্তু অনেকজন, ঠিক আছে, কর্তা হিসেবে এখানে অনেকজন আছে। এইটার সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ভার্ব যোগ হয় তাহলে কিন্তু কখনোই এস বা ইএস বসবে না, যেহেতু এখানে আমাদের সাবজেক্টটা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, বহুবচন। এখানে থার্ড পারসন হলেই কিন্তু এস বা ইএস হবে না, এখানে কিন্তু প্লুরাল এবং সিঙ্গুলার বিষয়টি থাকবে। যদি প্লুরাল হয় তাহলে এস বা ইএস হবে না, যদি সিঙ্গুলার হয় তাহলে এস বা ইএস হবে। ওকে, তাহলে কি হবে, দে লাইক আস, দে টিচ আস, দে ওয়াচ ফুটবল, দে ড্রিঙ্ক টি, ঠিক আছে, কোনো এস বাই এস হবে না। তো আশা করি তোমাদের নাম্বার পারসন এবং এস বাই এস বসা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর এই ক্লাসে যে তোমরা উপকৃত হলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।